প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর হিদায়াত। কেউ যদি দুনিয়ার সব সম্পদ, শক্তি ও সম্মান পায় অথচ হিদায়াত না পায়, তাহলে সে প্রকৃত সফলতার স্বাদ কখনোই পাবে না। আজকের এই ভিডিওতে আমরা জানব হিদায়াত না পাওয়ার 5টি এমন কারণ যা আমাদের অন্তরকে কাঁপিয়ে দেবে, চিন্তায় ডুবিয়ে দেবে এবং নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। প্রিয় দর্শক, অনেক মানুষ আজ নামাজ পড়ে না, কোরআন পড়ে না, হারাম ও হালালের পার্থক্য বোঝে না, জীবনকে নিজের মতো করে চালায়, অথচ মনে করে সে ঠিক আছে। কিন্তু সত্য হলো, হেদায়েত না পাওয়া কোনো সাধারণ বিষয় নয়, এটা আল্লাহর বিশাল পরীক্ষা। তাই আসুন মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ আজকের আলোচনার প্রতিটি কথা আপনার হৃদয়ে একটি নতুন আলো জ্বালিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। হেদায়াত না পাওয়ার প্রথম কারণ অহংকার। ভাই ও বোনেরা, মানুষের হৃদয় থেকে হেদায়েত দূরে যাওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি হল অহংকার। অহংকার এমন একটি মারাত্মক রোগ যা একজন মানুষের হৃদয়কে অন্ধ করে দেয়। যে মানুষ নিজের জ্ঞান, সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা কিংবা পদমর্যাদার কারণে নিজেকে বড় ভাবে এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সে আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সামান্যতম অহংকারও থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকারই ছিল ইবলিসের পতনের মূল কারণ। যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ দিলেন, তখন সে বলেছিল, আমি তো তার চেয়ে উত্তম, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে। দেখুন, ইবলিসের এই সামান্য অহংকার তাকে চিরদিনের জন্য অভিশপ্ত করে দিল। প্রিয় ভাই ও বোনেরা, অহংকার শুধু ইবলিসকেই ধ্বংস করেনি, বরং ইতিহাসে যত জাতি ধ্বংস হয়েছে তার অন্যতম কারণ হল এই অহংকার। ফেরাউন নিজের অহংকারে বলেছিল, আমি তোমাদের সবচেয়ে বড় রব। শেষ পর্যন্ত আল্লাহ তাকে সমুদ্রে ডুবিয়ে ধ্বংস করে দিলেন। আজ আমাদের মধ্যেও যদি অহংকার থাকে, জ্ঞানের কারণে নিজেকে বড় ভাবা, দুনিয়ার সম্পদ নিয়ে গর্ব করা, অন্যকে হেয় তুচ্ছ করা, তাহলে জেনে রাখুন, এই অহংকার আমাদের হৃদয়ে হিদায়েতের আলো প্রবেশ করতে দেবে না। ভাই ও বোনেরা, হিদায়েত পেতে হলে আমাদের প্রথমেই দরকার অন্তরে বিনয় আনা, আল্লাহর সামনে মাথা নত করা, নিজের দুর্বলতা স্বীকার করা। মনে রাখতে হবে, আমরা সবাই ধুলো মাটির তৈরি, আর একদিন এই মাটিতেই ফিরে যাব। হে আল্লাহ, আমাদের অন্তর থেকে অহংকার দূর করে দাও, আমাদের বিনয়ী বানাও, যেন আমরা তোমার হেদায়েত লাভ করতে পারি। এবার বলবো, হেদায়েত না পাওয়ার দ্বিতীয় কারণ হল নিজের মতকে সত্য ভাবা। ভাই ও বোনেরা, হেদায়েত না পাওয়ার আরেকটি বড় কারণ হল নিজের মতকে একমাত্র সত্য মনে করা। মানুষ যখন মনে করে যে আমিই সঠিক, আমার কথাই শেষ কথা, তখন তার অন্তর হেদায়েতের জন্য বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ যে তার খেয়াল খুশিকে নিজের উপাস্য বানিয়েছে? সূরা জাসিয়ার 23। অর্থাৎ, যেই ব্যক্তি নিজের মতামত, নিজের চিন্তাকেই সত্য মনে করে, সে আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হয়। ভাই ও বোনেরা, সত্য শুধু আমার বা আপনার কথায় সীমাবদ্ধ নয়, সত্য হল আল্লাহর কিতাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। আমরা মানুষ, আমাদের জ্ঞান সীমিত, আমাদের দৃষ্টি সীমিত, তাই যখন আমরা নিজের মতকে একমাত্র সত্য মনে করি, তখন কুরআন হাদিসের শিক্ষা থেকে দূরে সরে যাই। এমন মানুষ কখনো ভুল স্বীকার করতে পারে না, কাউকে শুনতে চায় না, এবং ধীরে ধীরে তার অন্তর অন্ধ হয়ে যায়। একবার ভাবুন, যদি সাহাবীরা নিজেদের মতকেই সত্য মনে করতেন, তবে কি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাথা নত করতেন?
যদি ইমামগণ নিজেদের মতকেই সঠিক মনে করতেন তবে কি তারা পরস্পরের মতামত থেকে শিক্ষা নিতেন? ভাই ও বোনেরা, আমাদের উচিত নিজের মতকে সব সময় কুরআন ও হাদিসের সাথে মিলিয়ে দেখা। যদি আমাদের কথা সত্য হয় আলহামদুলিল্লাহ, আর যদি ভুল হয় তবে দ্বিধাহীনভাবে সত্যকে গ্রহণ করা। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের মতকে একমাত্র সত্য মনে করে সে কখনো হেদায়েতের আলো পাবে না। কিন্তু যে বিনয়ের সাথে বলে, আল্লাহ, আমি ভুল করতে পারি, তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো, আল্লাহ অবশ্যই তার হৃদয়ে হেদায়েত দান করেন। হে আল্লাহ, আমাদেরকে এমন বান্দা বানাও যারা সত্যকে সত্য হিসেবে মেনে নেবে আর মিথ্যাকে মিথ্যা হিসেবে পরিত্যাগ করবে। হেদায়েত না পাওয়ার সবচেয়ে বড় কারণ হল গুনাহের মধ্যে ডুবে থাকা। মানুষ যখন একের পর এক গুনাহ করে তখন তার হৃদয় অন্ধকারে ঢেকে যায়। আল্লাহর আলো, আল্লাহর হেদায়েত সেই হৃদয় প্রবেশ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে তবে সেই দাগ মুছে যায়, আর যদি গুনাহ বাড়াতে থাকে তবে সেই দাগ বাড়তেই থাকে যতক্ষণ না তার পুরো হৃদয় অন্ধকারে ঢেকে যায়। সুনান আত-তিরমিজি। ভাই ও বোনেরা, আজ আমরা দেখছি কেউ গীবত করে অভ্যস্ত হয়ে গেছে, কেউ মিথ্যা বলতে বলতে আর ভয় পায় না, কেউ চোখ দিয়ে হারাম দেখে, কান দিয়ে হারাম শোনে, আবার কেউ সুদ, প্রতারণায়, অশ্লীলতায় ডুবে থাকে। এভাবেই ছোট ছোট গুনাহ একসময় মানুষকে বড় গুনাহে ফেলে দেয়, আর গুনাহ যত বাড়ে হৃদয় তত শক্ত হয়ে যায়। তখন কুরআনের আয়াত শুনেও চোখে পানি আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেও হৃদয় কেঁপে ওঠে না। প্রিয় ভাই ও বোনেরা, হেদায়েত পেতে হলে গুনাহ থেকে বের হয়ে আসতে হবে, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করো হে মুমিনগণ, যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা নূর ৩১। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করি, আর হারামে জড়াবো না। গুনাহ করলে সাথে সাথে তওবা করব, আল্লাহর কাছে কাঁদব যেন তিনি আমাদের অন্তরকে পরিষ্কার করে দেন। হেদায়েত না পাওয়ার কারণ কুরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে রাখা। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর হেদায়েত পাওয়ার মূল উৎস হল আল কুরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কুরআন আমাদের জন্য পথপ্রদর্শক, আলো, রহমত, আর রাসূল আমাদের জন্য জীবন্ত আদর্শ। কিন্তু দুঃখজনক ব্যাপার হল অনেক মানুষ এই কুরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলা কুরআনে সতর্ক করে বলেছেন, আর যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য সংকীর্ণ জীবন থাকবে, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাব। সূরা তোয়াহা ১২৪। ভাই ও বোনেরা, আজ আমরা কুরআনকে সাজিয়ে রাখি তাকের ওপর, কিন্তু তার শিক্ষা অনুসরণ করি না। আমরা নামাজ পড়ি কিন্তু হাদিসের আলোকে জীবন সাজাতে চাই না। আমরা কুরআন তেলাওয়াত করি কিন্তু সেই আয়াতের গভীর অর্থ বুঝে জীবন পরিবর্তন করি না। ফলাফল কি হয়? কুরআন শুধু আমাদের ঠোঁটে থাকে, অন্তরে পৌঁছায় না। হাদিস শুধু বইয়ের পাতায় থাকে, জীবনে প্রতিফলিত হয় না। আর ধীরে ধীরে মানুষের অন্তর থেকে হেদায়েত দূরে সরে যায়। ভাই ও বোনেরা, হেদায়েত চাইলে কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে থাকা যাবে না, বরং আমাদের উচিত কোরআন পড়া ও বুঝা, হাদিস অধ্যয়ন করা, আর এই শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এগুলো আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব অর্থাৎ কুরআন এবং আমার সুন্নাহ। তাহলে আসুন আমরা প্রতিজ্ঞা করি, কুরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে না নিয়ে বরং এর আলোকে আমাদের জীবনকে বদলে ফেলব, কারণ এছাড়া হেদায়েতের আর কোনো পথ নেই। হে আল্লাহ, আমাদেরকে কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দাও এবং এর আলোয় জীবন সাজানোর হেদায়েত দাও।
আমিন। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনের সবচেয়ে দুঃখজনক বিষয় হল অনেকে আল্লাহকে চিনতেই চায় না। আল্লাহ সেই সত্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, দিন রাত আমাদের নিয়ন্ত্রণ করছেন। অথচ মানুষ যখন আল্লাহকে উপেক্ষা করে, তাকে চেনার চেষ্টা করে না, তখন সে হিদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, তারপর দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের পরিণতি কি হয়েছিল। সূরা রুম 42। ভাই ও বোনেরা, আজ দুনিয়ায় অনেক মানুষ আছে যারা আল্লাহকে ভুলে গেছে। কেউ টাকা পয়সাকে রব বানিয়েছে, কেউ নাম যশকে জীবনের লক্ষ্য করেছে, কেউ আবার দুনিয়ার ভোগ বিলাসে ডুবে থেকে আখিরাত ভুলে গেছে। আল্লাহকে না চিনলে, তার ক্ষমতা ও রহমতকে অস্বীকার করলে মানুষের অন্তরে হেদায়েত প্রবেশ করে না। কারণ হেদায়েত হলো আল্লাহর কাছ থেকে পাওয়া আলো, আর যে আলো আমরা চাই না তাকে কিভাবে পাব? প্রিয় ভাই ও বোনেরা, হেদায়েত পেতে হলে আমাদের প্রথমেই আল্লাহকে চিনতে হবে, জানতে হবে তিনি কেমন রব, তার রহমত কত বিশাল, তার আযাব কত কঠিন, এবং আমরা একদিন তার দরবারে দাঁড়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নিজেকে চিনতে পারল সে তার রবকেও চিনতে পারল। অর্থাৎ যখন আমরা বুঝব আমরা দুর্বল, আমরা অসহায়, তখনই আমরা আল্লাহকে চিনতে পারব আর তার কাছে ফিরে যেতে পারব। হে আল্লাহ, আমাদেরকে তোমাকে সঠিকভাবে চেনার তৌফিক দাও, আমাদের অন্তরকে তোমার হেদায়েতের আলোয় আলোকিত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। হেদায়েত ছাড়া মানুষের জীবন অন্ধকার। আল্লাহর হেদায়েত হলো সেই আলো যা আমাদের কবরের আধারে দিশা দেবে, কিয়ামতের ময়দানে মুক্তি দেবে আর জান্নাতের পথে নিয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো অনেকেই অহংকারে অন্ধ হয়ে যায়, অনেকে নিজের মতকে সত্য ভেবে বসে থাকে, অনেকে গুনাহের নেশায় ডুবে থাকে, অনেকে কোরআন হাদিসকে উপেক্ষা করে, আর অনেকেই আল্লাহকে চিনতেই চায় না। ফল কি হয় জানেন? তাদের অন্তর শক্ত হয়ে যায়। সত্য চোখের সামনে থাকলেও তারা অন্ধের মতো দেখে, কান থাকলেও শোনে না, হৃদয় থাকলেও অনুভব করে না। এভাবেই মানুষ হেদায়েত থেকে দূরে সরে যায়। ভাই ও বোনেরা, আজ আমাদের নিজেদের অন্তরে প্রশ্ন করা দরকার, আমরা কি সেই অহংকারী মানুষের দলে? আমরা কি নিজের মতকে সত্য ভেবে কোরআন হাদিস থেকে দূরে আছি? আমরা কি গুনাহে ডুবে আছি? আমরা কি কোরআন হাদিস পড়েও তা জীবনে প্রয়োগ করছি না? আমরা কি সত্যিই আল্লাহকে চেনার চেষ্টা করছি? মনে রাখবেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এই দুনিয়ার অহংকার, টাকা পয়সা, সম্মান সবই একদিন মাটির নিচে পড়ে যাবে। আমাদের সাথে কবরে নামবে না ধন সম্পদ, নাম যশ, পদমর্যাদা। আমাদের সাথে যাবে শুধু আমাদের আমল আর আমাদের হেদায়েত। তাই আসুন আমরা আজই তওবা করি, আজই আল্লাহর সামনে কান্নাবাটি করি, আজই বলি, হে আল্লাহ, আমাদের অন্তরকে অহংকার মুক্ত করো, আমাদের অন্তরকে গোনাহ থেকে পবিত্র করো, আমাদেরকে কোরআন ও সুন্নাহর সাথে বেঁধে রাখো, আর তোমাকে সঠিকভাবে চেনার তৌফিক দাও। ভাই ও বোনেরা, হেদায়েত ছাড়া আমরা হারিয়ে যাব, আর হেদায়েত পেলে দুনিয়া ও আখিরাতে সফল হব। হে আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েত দাও, হেদায়েতে স্থির রাখো এবং হেদায়েতের আলোয় জান্নাতের পথে নিয়ে যাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।